আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে এবং প্রবাসী যে যেখান থেকে চ্যানেল 24 এর পর্দায় কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই আল বাকারা কো-স্পন্সরে আছে মাদারল্যান্ড হসপিটাল রাজশাহী। সঞ্চালনায় আছি আমি AHM আবুল কালাম আজাদ। আপনাদের সকলকে প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, সাহরির এই বরকতময় মুহূর্তে প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, উন্নত জাতি গঠনে মাহে রমাদান। এই বিষয়ের উপর আলোচনা করার জন্যে আজকে আমাদের স্টুডিওতে দুইজন মেহমান আগমন করেছেন। আসুন আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার হাতের ডানে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, লাখো তরুণের আইডল, বাংলাদেশ মসজিদ মিশন কাঁটাবনের সম্মানিত খতিব আল্লামা হজরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি, পীর সাহেব, টেকেরহাট, মাদারীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিমাসিক মাদ্রাসার সম্মানিত নির্বাহী সম্পাদক হাফিজ হজরত মাওলানা নূর হুসাইন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব উন্নত জাতি গঠনে মাহে রমাদান। রমজানুল মোবারকের মাস একটি ট্রেনিং সেন্টার। 720 ঘন্টার একটা ট্রেনিং আমরা এই মাসে নিই। 720 ঘন্টার ট্রেনিং নিয়ে আমরা কেমনে জাতির উন্নতির চরম শিখরে পৌঁছব, এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যাচ্ছি আল্লামা হজরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি হুজুরের কাছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মূলত আল্লাহ তাআলা রমাদানের এই যে সিয়াম সাধনা আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের জন্য, ফরজ করেছেন, এটা তাকে মুত্তাকি বানানোর জন্য, তাকওয়া পরহেজগারিতা তার মধ্যে যেন সৃষ্টি হয় সেই জন্য। দেখুন, একটি জাতি যতক্ষণ পর্যন্ত নীতি নৈতিকতার দিক থেকে সে উন্নত না হবে ততক্ষণ পর্যন্ত সে জাতি একটা পর্যায়ে পৌঁছতে পারবে না। তো একটা ব্যক্তির ভিতরে নীতি নৈতিকতা কখন হয়, মূল্যবোধটা, ভ্যালুস কখন সৃষ্টি হয়, সেই জাতি তার পরকালীন জীবনের চিন্তা ভাবনা ইত্যাদির মাধ্যমেই তার মধ্যে মূলত নীতিবোধটা, মূল্যবোধটা বেশি জাগ্রত হয়। আর রমাদান তো সেই কাজটাই করছে, সিয়াম তো সেই কাজটাই করছে। যেমন একজন সাইম, সে কারোর সাথে ঝগড়া লাগলো, হাদিস তাকে শিক্ষা দিয়েছে, তুমি তাকে বলো যে আমি একজন সাইম, রোজাদার, আমি আপনার সাথে কোনো ঝগড়ায় যাব না। একজন সাইম, সে ক্ষুধা লেগেছে কিন্তু খাচ্ছে না, একাকী থাকার পরও সে খাচ্ছে না, কেন? আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই যে একটা নৈতিকতা বোধ তার মধ্যে সৃষ্টি হচ্ছে। ঠিক ওই ব্যক্তি যখন একজন জাতি, কোন একটা দেশের একজন নাগরিক, তখন তার মধ্যে যদি এই সেন্সটা হয় যে আমি আমার জাতির এই আইনগুলো আমি লঙ্ঘন করতে পারি না, আমি এই সরকারকে এই ট্যাক্সটা আমি ফাঁকি দিতে পারি না, এটা একটা অনৈতিক কাজ, অবৈধ কাজ, আমার এই প্রাপ্য অন্যের প্রতি আছে, সেই প্রাপ্যটা যথার্থ আমাকে আদায় করতে হবে। এই যে সেন্সগুলো তার মধ্যে কাজ করলো, কেন কাজ করলো? রমাদানুল মোবারক যেরকম একজন ব্যক্তিকে মুত্তাকি বানিয়ে তার মধ্যে কিছু সেন্স জাগ্রত করলো, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমার সকল কাজ মনিটরিং করছেন, সুতরাং আমি একজন সাইম, আমি কারোর সাথে ঝগড়া বিবাদে অহেতুক লিপ্ত হতে পারি না, আমি ক্ষুধা লাগার পরেও কিছু খেতে পারি না, পিপাসিত হওয়ার পরেও কিছু পান করতে পারি না, আমি কোনো ধরনের কোনো অনৈতিক কাজে লিপ্ত হতে পারি না। এই যে একজন সাইম, রোজাদার, এই গুণে গুণান্বিত হলো, এই কাজগুলো, এইটা যদি তার ব্যক্তি জীবনে ইমপ্লিমেন্ট করে তাহলে কিন্তু সে একজন সুনাগরিক, সভ্য নাগরিক সে হিসেবে নিজেকে গড়তে পারে। সুতরাং উন্নত জাতি গঠনের জন্য রমাদানুল মোবারক যদি ব্যক্তি জীবনে সত্যি রমাদানের শিক্ষা আমরা প্রয়োগ করি, তাহলে জাতি হিসাবে অবশ্যই আমরা একটা উন্নত জাতি হতে পারবো, মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে নৈতিকতা বোধ সৃষ্টি হবে না, আমি কর ফাঁকি দিলাম, আমি অনৈতিক কাজ করলাম, আমি সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ করলাম,
যেমন একটা কথার কথা বলি, দেশ গ্রামে কি হয়, মানুষ কারেন্ট চুরি করে। জি জি। আচ্ছা, এখন এইটা তার এটা কেন করে? সে তার একটা নৈতিকতা বোধ তার মধ্যে জাগ্রত হয়নি। রমাদান আমাকে নৈতিকতা বোধ জাগ্রত করছে। সুতরাং এই যে আপনি একটা সময় টাইম দিলেন যে এতটা টাইম রমাদানের যে এক্সারসাইজ হয়, অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এটা ভ্যারি করে। আমাদের দেশের হয়তো এইখানকার জলবায়ু একরকম, আর এক দেশে হয়তো ছোট আছে, কোনো কোনো দেশে অনেক লম্বা টাইম সিয়াম পালন করতে হয়। তো যেটাই হোক, সময়ের পরিধি ব্যাপৃতি যতই হোক, যেমন হোক, কিন্তু মূল কথা হচ্ছে রমাদান যেরকম আমাকে খারাপ কাজ, নিন্দনীয় কাজ, পাপের কাজ থেকে রমাদানের সিয়াম আমাকে যেরকম বিরত রাখে, ঠিক এই শিক্ষাটা যদি আমি আমার ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি একজন নাগরিক হিসেবে যদি এই শিক্ষাটার প্রয়োগ যদি আমি করতে পারি, তাহলে আমি একজন সভ্য নাগরিক হব। আর অসভ্য নাগরিকদেরকে দিয়ে, অনৈতিক নাগরিকদেরকে দিয়ে একটা সুন্দর জাতি গঠন করা যায় না। সুতরাং একটা ভালো জাতি গঠন করতে হলে বোধ সম্পন্ন, মূল্যবোধ সম্পন্ন, সেটা তার ব্যক্তিগত জীবনের ভ্যালুজ হোক অথবা তার সোশ্যাল ভ্যালুজ হোক, সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, ব্যক্তি মূল্যবোধ সৃষ্টি হয় নৈতিকতার থেকে। আর সেই নৈতিক শিক্ষাটাই মূলত রমাদান দিয়ে থাকে। নৈতিক শিক্ষাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা পৃথিবীতে একটি সভ্য উন্নত জাতি হিসাবে নিজেদের আত্মপ্রকাশ করতে পারবো, নিজেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। মোহতারাম, আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ। খুব সুন্দর আপনি আলোচনা করতেছিলেন। আপনি আলোচনার এক পর্যায়ে বলেছেন উন্নতির শিখরে পৌঁছার জন্য নৈতিকতাটাই মূল। আবারও আপনার কাছে আসবো। সম্মানিত দর্শক শ্রোতার সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আমরা বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতি থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই আল বাকারা। কো স্পন্সরে আছে মাদারল্যান্ড হসপিটাল, রাজশাহী। বিরতির আগে আমরা আল্লামা হজরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি হুজুরের কাছ থেকে আলোচনা শুনতেছিলাম। এ পর্যায়ে আমরা যাব হাফেজ হজরত মাওলানা নূর হোসেন সাহেবের কাছে। সময়ানুবর্তিতাও উন্নতির শিখরে পৌঁছার অন্যতম একটা মাধ্যম। এই সম্পর্কে আপনি যদি বলতেন। আমি যখন সাহারি খাচ্ছি, সাহারির শেষ সময় পর্যন্ত আমি খেলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমি সময়কে এমনভাবে অনুসরণ করছি যে সামান্য সময় পরেও আমি সাহারিতে আর হাত দিচ্ছি না। অনুরূপভাবেই মাহে রমজানের আমরা যখন ইফতার করছি, ইফতার সামনে নিয়ে আমরা বসে আছি, ঠিক এই সময়ে ইফতারির সময় না হওয়ার কারণে আমরা ইফতার করছি না। এই সময়ানুবর্তিতা, এই সময়ের ব্যালেন্স আমাকে সেটাই শিক্ষা দিচ্ছে যে তুমি মাহে রমজানের যে 720 ঘন্টায়, অর্থাৎ একটি মাস তুমি যে ট্রেনিং নিলে, প্রশিক্ষণ নিলে, বাকি 11টি মাস অর্থাৎ প্রায় 8000 ঘন্টার এই পুরো 11টি মাসে তুমি এই শিক্ষাকে তোমার জীবনে কাজে লাগাবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তোমাকে অবশ্যই উন্নতির চরম শিখরে পৌঁছার জন্য সময়ানুবর্তিতাকে অবলোকন করতে হবে, তোমাকে এটা অনুসরণ করতে হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা যদি আরও ভালো করে একটু দেখতে পাই, মানুষের জীবনের, বিশেষ করে শিশু যারা, তারা যেমন ছোট্ট অবস্থায় মাহে রমাদান তারা পায়, এই শিশুরাই মাহে রমাদানের চাঁদ দেখার সাথে সাথে তারা সবচেয়ে বেশি আনন্দিত হয়। আবার আমরা ইচ্ছা করলেও মাহে রমাদান এই মাসটিকে আমরা রমাদানের চাঁদ দেখার আগে আমরা এটা যেমন শুরু করি না, তেমনি শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে আমরা আবার মাহে রমাদান ছেড়ে দিয়ে, রমাদানের সিয়াম পালন আমরা ছেড়ে দিয়ে ঈদ উদযাপন করি। এই যে একটা নিয়মানুবর্তিতার মধ্যে, সময়ানুবর্তিতার মধ্যেই আমরা নিজেদেরকে তৈরি করছি, যাতে করে আমার জীবনের প্রত্যেকটি কর্মক্ষেত্রে, বিশেষ করে আমরা যারা বিভিন্ন অফিসে চাকরি করি, আমরা যারা অধ্যয়ন করি, আমরা যারা বিভিন্ন কাজকর্মে নিবেদিত রয়েছি,
সেখানে যদি আমি সময়ের কাজ সময়ে না করি, আমি অফিসের বড় কর্মকর্তা, আমি যদি সেখানে আমার যেই দিনের কাজ সেই দিন না করি, ফাইলগুলো যেই দিন সিগনেচার করার কথা, সাইন করার কথা, সেই দিনও আমি যদি না করি, তাহলে কাজ আমার অনেক কাজগুলো জমা হয়ে যাবে। ফলে অনেক মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমন আমার অফিসিয়াল কাজে ব্যাঘাত ঘটবে। মাহে রমাদান আমাকে এটাই শিক্ষা দিচ্ছে যে মাহে রমাদানে তুমি যেমন করে সেহেরি, সাহারি, ইফতার এবং চাঁদ দেখার সাথে সাথে রমজান শুরু করলে এবং চাঁদ দেখার সাথে সাথে সিয়াম ভেঙ্গে তুমি ঈদ উদযাপন করলে, তেমনইভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তোমাকে এমনভাবেই তোমাকে সময়ানুবর্তিতা মেনে নিয়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নিজেকে পরিচালনা করার শিক্ষা আমাকে মাহে রমজান দিয়ে থাকে। জি মোহতারাম, আপনি আলোচনা করতেছিলেন খুব সুন্দরভাবে। আপনি আলোচনার এক পর্যায়ে বলেছেন সময়ানুবর্তিতাই উন্নতির শিখরে পৌঁছার অন্যতম একটা মাধ্যম। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা যাচ্ছি আল্লামা হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুরের কাছে। রমজানুল মোবারকের মাস উন্নত জাতি গঠনের অন্যতম একটা মাধ্যম, কারণ এই রমজানুল মোবারকের মাসে অধিকাংশ মানুষ জাকাত আদায় করে, বিশেষ করে শেষ দশকে গিয়ে সদাকাতুল ফিত্র আদায় করে। এই সম্পর্কে যদি আপনি বলতেন। ধন্যবাদ আপনাকে। রমাদান ভালো কাজে উৎসাহিত করে। অন্যান্য সময়ে একটি নফল ইবাদত করলে যে সওয়াব, রমাদানুল মোবারকের এই বরকতময় মাসে অধিক সওয়াবের প্রত্যাশায় লোকেরা তার যে ফরজ যাকাত, এটা সাধারণত রমাদানই আমাদের একটা কালচার, মুসলিম দেশগুলোর একটা, মুসলমানদের একটা কালচার হয়ে গিয়েছে যে তারা অন্য অন্য সময়ের পরিবর্তে রমাদানে অধিক সওয়াব পাওয়ার আশায় তারা যাকাতটা আদায় করে থাকে। সাদাকাতুল ফিতর অথবা স্বাভাবিক যে দান, যে চ্যারিটি ডোনেশন, যেগুলি রমাদানেই সাধারণত লোকেরা বেশি করে থাকে। দেখুন, অর্থনৈতিক সমতার জন্য, অর্থনৈতিক ভারসাম্যের জন্য যাকাত, সাদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের ভিতরে কাইলা ইয়াকুনু দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদ যেন শুধু বৃত্তশালীদের কাছে, বড় লোকদের কাছে পুঞ্জীভূত হয়ে যেন না থাকে, সেটাকে যাকাতের মাধ্যমে তার থেকে কিছু অংশ গরিবের কাছে নিয়ে আসলো। এই যে একটা অর্থনৈতিক একটা ভারসাম্য সৃষ্টি হলো, রক্ষা হলো। সুতরাং রমাদানুল মোবারক অন্য সময়ও জাকাত দেওয়া যায়। জাকাতটা সাধারণত চাঁদের হিসাবে হবে। জি জি, চাঁদটা 355 দিন, সৌর বৎসরটা হচ্ছে 365 দিন। তো সুতরাং চাঁদের হিসাবে আমরা যেহেতু জাকাতটা দিয়ে থাকি, তো এই কারণে রমাদানেই সকলে দিতে বেশি উৎসাহ বোধ করে, সওয়াব বেশি হওয়ার কারণে। তো রমাদান মাসে জাকাতটা অর্থনীতিতে এবং গরিবের উপকারের জন্য, গরিবের প্রয়োজন মেটানোর জন্য এটা একটা বড় ভূমিকা পালন করে থাকে আমাদের দেশ, জাতির এবং অর্থনীতির ক্ষেত্রে। জি মুহতারাম, আপনি আলোচনা করতেছিলেন যাকাত দারিদ্রতা দূর করার জন্য এসছে। হাদিসে আসছে তুখাযু মিনাল আগনিয়া তুরাদ্দু ইলাল ফুকারা, তোমরা ধনীদের কাছ থেকে নিয়ে গরিবের ভিতরে বিতরণ করবে, যাতে করে দরিদ্রের দারিদ্রতা দূর হয়। দারিদ্রতা দূর করার অন্যতম কিন্তু আরও একটা মাধ্যম সাদাকাতুল ফিত্র। এই সম্পর্কে আপনি যদি একটু বলতেন। জি, সাদাকাতুল ফিতর এটা হচ্ছে রমাদানের একটা অন্যতম আমল, যেটা জাকাতের পরেই ইসলামী শরিয়াতে সব থেকে গুরুত্বপূর্ণ আমল। জাকাতের পরে, জাকাতটা হচ্ছে ফরজ সলাতের মতো, সাদাকাতুল ফিতর ব্যক্তি বিশেষে যেই ব্যক্তির ন্যূনতম দৈনন্দিন খরচ নির্বাহ করার মতো, জীবনযাপন করার মতো উপায় উপকরণ যার আছে, সেই ব্যক্তির জন্যই কিন্তু সাদাকাতুল ফিতর ওয়াজিব। আর এই সাদাকাতুল ফিতরটা সমাজের গরিব মানুষকে সে খুঁজে খুঁজে তাকে দেবে, তার কাছে পৌঁছে দেবে। এটা একজন সঈম, রোজাদার, সে তার রোজার ত্রুটি, বিচ্যুতি অথবা তার যে অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি, এটা হলো তার কাফফারা। সাদাকাতুল ফিতরটা একদিকে যেরকম রোজার কাফফারা অর্থাৎ ভুল ত্রুটি, অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতির কাফফারা, অপর দিকে এটা গরিবের অর্থনৈতিক তার জন্য একটা সহায়ক। অর্থাৎ অনেকের ঘরে চুলায় ঠিকমতো আগুন জ্বলছে না, তার হয়তো বস্ত্রের সমস্যা আছে, অন্যের সমস্যা আছে, অথবা তার চিকিৎসা সে অর্থের কারণে নিতে পারছে না।
এই যে রমাদানুল মোবারককে কেন্দ্র করে সাইমের অর্থাৎ রোজার ভুল ত্রুটি ইত্যাদির কারণে আল্লাহ তাআলা তার উপরে একটা বিধান করে দিলেন, গরিবকে কিছু সাদাকাতুল ফিতর অর্থাৎ অর্থনৈতিকভাবে তাকে কিছু সহযোগিতা করা। মুহতারাম, আপনাদের দুইজনকে ধন্যবাদ এবং মোবারকবাদ। খুব সুন্দর আলোচনা আপনারা উপহার দিচ্ছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, উন্নত জাতি গঠনের জন্য মাহে রমাদান বিশাল বড় একটি নিয়ামক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনতেছিলাম, মেহমানদের কাছ থেকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আগামীকাল নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে নির্দিষ্ট সময়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।